মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনা ইরানের ভূগর্ভস্থ বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটি। যুদ্ধবন্ধের আলোচনার মাঝে মাটি খুঁড়ে ফের একের পর এক ক্ষেপণাস্ত্র বের করছে দেশটি। স্যাটেলাইট ছবিতে মিলছে চাঞ্চল্য। এমনই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। তবে কি ওয়াশিংটনের বিরুদ্ধে আরও বড় হামলার পরিকল্পনা করছে তেহরান? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা চলমান, এরপরও চলছে সম্মুখ হামলা। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেই আবার আলোচনায় ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে, ভূগর্ভস্থ গোপন ঘাঁটিগুলো থেকে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধার করছে ইরান। ২৮ মে নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের অনেক ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের প্রবেশ পথ ধ্বংস কিংবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ভূগর্ভস্থ স্থাপনাগুলোর ভেতরে আটকা পড়ে যায়। এর ফলে দেশটির পাল্টা হামলার সক্ষমতা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখন শুধু বুলডোজার ও ডাম্প ট্রাঙ্ক ব্যবহার করেই দ্রুত সেই প্রবেশ পথগুলো পরিষ্কার করছে ইরান। ফলে ধীরে ধীরে আবারও সক্রিয় হয়ে উঠছে তাদের ক্ষেপণাস্ত্রের অবকাঠামো। বিশ্লেষকদের মতে এটি প্রমাণ করে যে শুধু বিমান হামলা করে ইরানের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা কঠিন। যদিও মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখনও তাদের অভিযানের সফলতার দাবিতে অনল রয়েছে। শান্তি আলোচনায় অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এই পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার আবার সক্রিয় হওয়া নতুন করে উদ্বেগ তৈরি করছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজও জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজেদের সমরাস্ত্র পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইরান। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অথবা ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ উদ্ধারে তেহরান তাদের তৎপরতা আরও জোরদার করেছে। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে পরিচিতদের বরাতে এই তথ্য জানিয়েছিল তারা। ওয়াশিংটনের আশঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেন, তবে ইরান যেন মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালাতে পারে, সেজন্যই তারা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠন করতে চাইছে। যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ।